আমরা আসার আগে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমরা জেনেছি এই নারায়ণগঞ্জে মানুষ, অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে। এই নারায়ণগঞ্জে ফুটপাত থেকে শুরু করে গার্মেন্টস কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে চাঁদাবাজি চলে, সেই চাঁদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরকম বিভিন্ন চাঁদাবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে যায় না। আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই। আমরা মনে করি আজকে নয়, আজকে থেকে 10 বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয়, তবেই 24-এর যে অভ্যুত্থান সেটি সফল হবে। আপনারা বলুন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে ওই ডিবিএস হাজতে হাউন আঙ্কেলের কাছে পাঠিয়েছিল কিনা? আপনারা বলুন, ওই ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে, তাহলে 16 বছর পরে যেই অভ্যুত্থান ঘটিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে, আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে, তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে? 24-এর গণ অভ্যুত্থানের সাথে, এই স্পিরিটের সাথে সেটি কি যায়? আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই। বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে, সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়।